আচ্ছা, আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের ধর্মের নাম কি, আপনারা বলবেন হিন্দু ধর্ম, তাই তো? একদমই না। হিমালয়ম সমারম্ভম ইন্দুকুশ সরাবরম তদ্দেব নির্মিতম দেশম হিন্দুস্থানের প্রচেক্ষতে। অর্থাৎ হিমালয় থেকে আরম্ভ করে ইন্দুকুশ সরোবর পর্যন্ত বিস্তৃত এই স্থান যে সবথেকে বেশি জ্ঞান অর্জনকারী বা জ্ঞান প্রদানকারী ব্যক্তিদের জন্ম দেয়, এমন স্থানকে আমাদের হিন্দুস্থান বলে জ্ঞান করা উচিত। অর্থাৎ হিন্দু আমাদের ধর্মের নাম না, হিন্দু আমাদের ভৌগোলিক পরিবেশের নাম। যেমন আমেরিকায় থাকা যে কোনো ব্যক্তিকে আমেরিকান, রাশিয়া থাকে যে কোনো ব্যক্তিকে রাশিয়ান, বা আরবে থাকা যে কোনো ব্যক্তিকে আরবিয়ান বলা যায়, তেমনভাবে হিন্দুস্থানে বসবাসকারী প্রত্যেক ব্যক্তিকে হিন্দু বলা যায়। কারণ হিন্দ বা হিন্দুস্থান এগুলো আমাদের ভৌগোলিক পরিবেশের নাম বা দেশের নাম, এগুলো আমাদের ধর্মের নাম না। আমাদের ধর্মের নাম বৈদিক ধর্ম, যা চতুর্বেদ থেকে এসছে। এই বেদ শব্দটি সংস্কৃত ভাষার বিদ ধাতু থেকে আসছে, যার অর্থ হলো জ্ঞান অর্জন করা। অর্থাৎ বৈদিক ধর্মকথার অর্থ হলো জ্ঞান অর্জন করায় যাদের একটি অপরিবর্তনীয় চরিত্র, তাদেরই আমাদের বৈদিক ধর্মী বলে জ্ঞান করা উচিত। তাই এর পরের বার থেকে যখনই আপনাদের কেউ জিজ্ঞাসা করবে আপনাদের ধর্মের নাম কি, হিন্দু বলবেন না। হিন্দু আমাদের ভৌগোলিক পরিবেশের নাম বা দেশের নাম। আমাদের ধর্মের নাম বৈদিক ধর্ম, যার অর্থ হলো নিরন্তর জ্ঞান অর্জন করা একটি অপরিবর্তনীয় চরিত্রের অধিকারী। নমস্কার।